sallallahu alayhi wa sallam idza jaa Ramzan suffidat ash-shayatin wa futihat abwabul jannah inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ছড়িয়া বাজার নুরানি একাডেমি কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিল নাঙ্গলকোট কুমিল্লা, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দু, প্রধান আলোচক, অন্যান্য আলোচক বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, লাইভে অনুষ্ঠান যারা সমগ্র পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের ভাই বোনেরা দেখছেন শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদা? শুকরিয়া তানকে আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভাই, আমার অনেক মহব্বতের মানুষ মাওলানা মাসুম বিন নুমান, তিনি বাদে আসর থেকে সুন্দর আলোচনা করছেন, আমি শুনছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাহানু যাতে আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য যাতে কবুল করে। আমার বন্ধু মাওলানা আব্দুল মান্নান ভাই, তিনিও কথা বলেছেন, মহান আল্লাহ কবুল করুন। তো বাদে মাগরিব তো লেখা আছে, আসেনি? পাবলিসিটিতে বলছিনি বাদে মাগরিব, আমি আসছেনি। তো তুমি দোয়া নবই থাকলে তোমার এই কেউ ওয়াজটা পৌঁছাইতো কি দরকার? ডেঙ্গা আঙ্গা সিগা সাবাড়া ওয়াজ হামতা করাইতে বাধ্য না, ঠিক নেই? হ্যাঁ, মনে করছে কিতাবের নাম মনে করছে, হুজুর আরো কত হরে ধরব, এদের মনে করছে 7:32 দেখবেন আফসারি ভাই আর নাই, তো অনেক বুঝবো ইনশাল্লাহ। ভাই আমার কলিজার ভাই, হ্যাঁ আমার প্রিয় ভাই, আল্লাহ কবুল করুক প্রত্যেকে, পড়ে আমিন। তো সরি, এটা তো আর হুরান জায়গা, এই বহুত আগে আইছি, আরো কত 15 বছর আগে। তো আজকে অল্প কিছু কথা রাখবো। অনেক প্রোগ্রাম আমরা কি করতাম, মাপ চাইতেছি, মাপ চাইলেও মাফ নাই, ওয়াজ করণ লাগবে। পড়িয়াছিলাম মাথাটাও ঘুরের, কইতে হইব কথা। অল্প কিছু কথা রাখবো, আল্লাহ যাতে অল্প কিছু কথাতে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেন, পরে আমি। আর স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করব, পর্দার কাপড়টা এদিক দিয়ে মা বোন না থাকলে এটা সরাই এলাম। পয়সা করে নষ্ট করেন আপনারা, এই জিনিসটাই বোঝেন না। গরমকালে এগুলো লাগে না, ট্যান্ডেল লাগতো না, কতগুলো পয়সা শেষ করছেন। পর্দার কাপড়টা একটু সরাই এলাম, মানুষ বান বাতাসে একটু বসুক। স্বেচ্ছাসেবকরা কি শুনছুনি তোরা? সময়টা কম, টেলিভিশন গুলা চলতেছে, পর্দার কাপড়টি উড়া আলাও, এটি পর্দার কাপড় এটি উড়া, ওইটি কিনলে দিয়েছে ডাহানি মুদ্দারের কাপড় লটকে আঙ্গুরে মারতে বলেছে, ওই দিয়ে ওইটি উড়া আলাও, তাইলে আমরা কিছু আরামে বসলাম ইনশাল্লাহ। পড়ি আমিন। রমজানের তাৎপর্য সম্পর্কে ইনশাল্লাহ কথা বলবো, পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবায়ে ফরিজা আয় মাকতুব, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর আমি ফরজ করি নাই,
তোমাদের পূর্বে যত নবী রাসূল উম্মত গুজারিয়া গেছে তাদের সকলের প্রতি আমি রমজান ফরজ করেছি। আমি আল্লাহর টার্গেট কেন আমি ফরজ করলাম? শোনো বান্দারা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। এই কারণে আমি রমজান তোমাদের উপর ফরজ করেছি। এখানে কয়েকটা স্টেপে আল্লাহ কথা বলছেন। যে জাতের রব সে জাতের কথা কত সুন্দর, কত মজা। প্রথমে কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে মুমিনরা, শুধু তোমরা আমাকে যারা বিশ্বাস করছো তাদের জন্য গ্যাচান রেট অফার, কুতিবা আলাইকুমুস সিয়াম। 2 নম্বরে বলছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। 3 নম্বরে বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদের উপরে করেছিলাম। 4 নম্বরে বলছেন রোজা আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য ফরজ করি নাই, ফরজ করছি আমার একটাই টার্গেট, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। দ্যাট ইয়ে মে ওয়ার্ড অফ ও ইয়ে হো বিলাই ফাস্টিং ইজ প্রেসক্রাইবড ফর ইউ দেন দ্যাটস বিফোর ইউ, দ্যাট ইয়ে মে ওয়ার্ড অফ। কত সুন্দর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে বলছেন, আল্লাহ জাল্লা শানু বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর আমি এর পুরস্কার আমি নিজে দেব। আর যদি মাজহুলের সিগা ধরি অর্থ হবে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন? আচ্ছা, তো এরপরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লিসাহিমে ফারহাতান, লিসাহিমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। 1 নম্বর খুশি হচ্ছে ইফতারের সময়, তারপরে 2 নম্বর খুশি হচ্ছে মহান রব্বুল আলামিনের সাথে দেখা করার সময়। সুবহানাল্লাহ, কি আনন্দ আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন ইজা জাআ রমজান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, তারপরে জান্নাত নতুন করে সাজায়। ওয়া সুলসিলাত আও সুফিদাতিশ শায়াতিন, ইবলিস সরারে শিকলবন্দি করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। তো এই রমজান আমাদের সামনে সমাগত, আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে সঠিকভাবে যাতে আমরা রোজাগুলো পালন করি, রহমত বরকত মাগফিরাত 3টা স্টেপ আমরা অতিক্রম করি, মুত্তাকি সমাবর্তন অনুষ্ঠান লাইলাতুল কদরে যাতে আমরা তাকওয়ার সার্টিফিকেট গোল্ডেন এ প্লাস পাই, সেটা টার্গেট রাখতে হবে আমাদের। পড়ে আমিন। গোল্ডেন এ প্লাস পাইলে মুত্তাকি হয়ে গেলে বাস জান্নাতে চলে যাবে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত ডেকোরেশন করা আছে, আল্লাহ নিজে সবকিছু আমাদের জন্য ব্যবস্থাপনা করবেন। পড়ে আমিন। এখন এখানে একটা মজার কথা গেছে, রোজাদারের জন্য 2টা খুশি। কয়টা? 2টা। 1 নম্বর খুশি হচ্ছে ইনদা ফিত্রিহি, সারাদিন রোজা রাখার পর যখন ইফতারি খায় কত খুশি। আল্লাহ রসুল ইফতার করে বলতেন জাহাবাত জামআ, আল্লাহ আল্লাহ তৃষ্ণা মিশে, ওয়াবতাল্লাতিল উরুকু, গিরাগারা গ্রন্থিগুলা ঠান্ডা হইছে। মানে ইফতার করি শরবত টরবত খাইলে গিরাগারা জোড়া জাড়া ছড়ি যায়, সব কিছুতে দ্রুত স্যালাইনটা প্রবেশ করে, ভালো লাগে। আগত দেখছে বুড়িগারা বুটমরি বেলের শরবত খাই কয় আল্লাহ আল্লাহ খাইছি, এতে মাগরি গড়ি কত জোরে নিয়ে চালায়, ঠিক কিনা? ও ইস্তারি কম হইলে আবার নিয়ে আসিলে বেশ কমে যায়। ও হো, ওই হুতেরে হুনাই আর কি, হুতরে তোরা বালা ইস্তার করছো, আব্বারে গীতা গাওয়াইছো, এনো ওহো বাসা। আর প্রশান্তিময় নিঃশ্বাসও আছে, ঠিক কিনা? এই সমস্ত জিগির আজগার হইলবি মা বোনের গো কাছে, কত রকম না জিগির এটাও কাছে পাওয়া যায়, ঠিক নেই?
তো 2 নম্বর খুশি হলো তোমরা এত সময় নাও কাবজাব করিও না ইও কানবা হ্যাঁ প্রোগ্রাম হরে ম্যানেজ করবা ও নাচে কত কান্তা কানবা 7:31 আতু আই অন্তঙ্গ বদিল্লা আতু অন কাম বুঝিল তোমরা হিন্দি গুতা দিও না তারের মতো সোজাই হনো কি দরকার এমন তো অনেক মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরা কি বাজারে যে ওয়াজডি দিয়ে আরা কি ট্যাক্সি নাই যে শুনবো হেতে জিতবো হেতে জান্নাতে যাবে আঙু গিতে হেতে জান্নাতে যালি কি আঙরে 32 দিব নাই হেতে 12,500 হুর হাইব আঙরে কি 10-12 দিব নি শাহজাহান ভাই তো কইতো না ভাই আপনারে 3 গা দিলাম আফসারি ভাই আপনার ওয়াজে হুর হাই গেছি আল্লাহ তো আপনারে 10 গা দিলাম এই পর্যন্ত এত ওয়াজ করি কেউ কয় না আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন আস্থা রাখুন শান্ত হন আল্লাহ আমাদেরকে বরকত দিবে ইনশাল্লাহ পড়ি আমিন আর তো এখন 2 নম্বর খুশি হচ্ছে কি হ্যাঁ 2 নম্বর খুশি কি 2 নম্বর খুশি হচ্ছে আল্লাহর সাথে দেখা করার সময় এই কথাটা আমি প্রায় সময় বলি ইবলিসে আপনাদের কেমনে যে বেশি এলাই হেতের বেচাটা দে আসি এই নাঙ্গলকোট থানায় এখন আজকে শয়তান নাই শয়তান বহুত চেষ্টা করছে যে হুরাটা বছর ছড়িয়ে কিনলে মাহফিল এখন শয়তানে পলিসি করব এই 20টা টেলিভিশন নতুন হাতে কেন 5 মিনিট লে যাব আফসারির একটু সাঁতা দিব দিলে 5 মিনিট আর 3 লোক কজ্জা করব তাহলে 1000 কোটি মানুষ থেকে গুগলে ট্রান্সলেশন দিয়ে তারা বয়ানটা শুনছে অলরেডি যাতে না শুনতে পারে মসজিদও ছড়িয়ে মসজিদও বালার মসজিদও জিগির হয় বুড়িগাটা কানতে কানতে জিগির করে ইবলিসে পাগল হয়ে গেছে কেমনে জিগিরটা বন্ধ করবে হাঁটতেছে না বুড়িগাটা শুধু জিগির করে ঠিক নেই বাইরে হল আন্দুগাদি ঘন্টা কর লাগা দিছে বুড়িগারা তাড়াতাড়ি করি আয় জিগির বন্ধ করি আহা হা বাজি তোর আল্লাহ বাজি রে তোরা মারামারি করেছি ইবলিসের কথা আইও চাই কবা কবি নল্লা তবে আর দোয়ানদারি হয়ে গেছে যে বেগুরের জিগিরি তু লয়েছে না কথা কয় না এত সাকসেস এই মাহফিলটা যখন বড় যৌবন লাগে এ আস্তে আস্তে এন্নে হেন্নে গুতানি শুরু করে অন্যরা তো আসবে না ইবলিস এদের উপরে শোয়ার হবে এই শোয়ার ওই তবু মাইক বাড়া কমা গুতা এখন সব আল্লাহর কাছে ছাড়ি দিতে হইবে ইবলিসে এই সমস্ত পলিসি গুলো দিয়ে হাতে টার্গেট সাকসেস করে এখন মাইক বন্ধ হয়ে যাবো 10 গা 3 গা কিচ্ছু করার নাই ইলেকট্রিক জিনিসের কোনো গ্যারান্টি নেই আসেনি এই ইবলিস সফল হয়েছে না ইবলিস আমারও চেনে এত জানে আরে কদের গুতে দিতে এলে এখন আমাদের 30টা টেলিভিশনের সামনে সমগ্র বিশ্বের মানুষ 5টা মিনিট আমাদের 1টা মিনিট 10,000 টাকা করে কিনা শেষ আল্লাহ ইবলিসের অসহস তো ফানা চাই প্রোগ্রাম শুরু হয়ে গেলে সিস্টেম হইলো যে জাগর তোকে সবারই বলিয়ে আর কোন নিয়ন্ত্রণ করবি না আল্লাহর কাছে ছাড়ি দিবি আল্লাহ তুমি এটা নিয়ন্ত্রণ করো 2 নম্বর কয় নম্বর আল্লাহকে দেখার সময় খুশি এটার মতো আনন্দ আর নাই আল্লাহ রসুলের কথা রোজাদার 2টা খুশি এই দুনিয়াতে ফিলিংস অনুভব করে সুবহানাল্লাহ যখন আপনি জান্নাতে যাবেন জান্নাতে যাই আপনি তো হুট্টুর বিয়ে করছেন আনন্দ করেন পর্দার আড়াল থেকে আপনারে আর কবার ডাক দিতাম তোগল্লায় শুধু 5টা মিনিট কোরবান করে দিছি বোধস্য ইঙ্গিতে কিতা কইছি 1000 কোটি মানুষের ক্ষতি করছ এই টেলিভিশন গুলোকে আমরা পয়সা দিয়ে আনতে পারবো ইডার বরকতে আজকে ফজরের আগে আগে 10 কোটি লোক শুনিয়ে এলাম আমাদের বয়ানটা আল্লাহ হেদায়েত করক কত কষ্টের সময়টা বাইর করছে প্রিয় বন্ধুরা পর্দার আড়াল থেকে এক ঘোষক বলবে হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা তোমাদের প্রভু যা ওয়াদা দিছে তোমরা পাইছনি জান্নাতের করে কইব আর কি শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জান্নাতীরা একগুণ কইব হাইছি 12,000 হুরাই গেছি বেড়ি বিয়া করি এলেছি একজনের 10 দুনিয়ার সমান জান্নাত পাই গেছি পর্দার আল থেকে উনি কইব কিচ্ছু আসছো হ্যাঁ আপনি খেয়ে হ্যাঁ আল্লাহ সব দিয়ে এলেছে আপনি কনাডা হাই না আছে মুখ সরাল কে কাচ্ছে হন আর পরিচয় দিয়ে এ তো করে যে জিহবা যে স্রষ্টা দিছে এ জিবার টুকরে এনে 3000 টেস্ট বার্ড একসাথে 3000 স্বাদ গ্রহণ করছ তাহলে হেই ইঞ্জিনিয়ার মালেক খালেক উনি আরো স্বাদ সুন্দর সমারোহণ জি ওনারও দেখছ তুই কনা কত তো কিতা দেখছ
লাইট গা বন্ধ করেন না, আপনি লাইট গা বন্ধ করেন না, আজাবে তো ফানা চাই। আহা হা 7:20-30 তো আমি চলে যাবো, আমি কি জবাব দিম জনগণের? আপনি আসি এখন খাড়াই আরো ডিস্টার্ব করলেন, কজ্জা 1 ঘন্টার আওয়াজে আর 40 মিনিট কজ্জাই গরম লাগে। দুর্ভাগ্য এটা জাতির জন্য। প্রিয় বন্ধুরা, এরপর আসেন, এই যে গোলাপ ফুল তোকে সরিয়া দুনিয়াতে আসিল, কজি গোলাপ ফুলটা দেখতে এত সুন্দর, এটার যে ডিজাইন করছে ইঞ্জিনিয়ার মিকা, উনি আরো সুন্দর না? কজি তাই তো, কত ওনারা দেখ সত্যি কনা, কত কিতে হয় সব বেড়া জান্নাতে, কত নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজে পড়ছিলি, তোর তোর ডার্লিং এর যে দেখছিলি তীরে কলজার ঠান্ডা হয়ে যেত, মাহো এত ডকের হে তীরে যে রবে বানাইছি হে কারকুম, ওরে উনি তো আরো সীমাহীন, আরো নূরের তিনি, ওনারা দেখ সত্যি কন্যা কত, তাহলে কি এর জান্নাত হয়েছ? কষা আপনি খেয়ে মুখ আন্দার খুলেন না, আমি তোদের রব। তখন জান্নাতীরা বলবে, মাবুদ আপনাকে দেখিবার মনে চায়। চান্দ্র সূর্য সবকিছু তাম দুনিয়ার এত ঢকের এত সুন্দরের সমারোহ রে বান্দা, আমি আল্লাহ কত ঢকের। আবার বোঝ চড়িয়া কেন্দ্রীয় বাজার মসজিদে মান্নান সাহেবের পেছনে নামাজ পড়ছস, সুবহান রব্বিল আলা বলছত রে বান্দা, সে সুবহান রব আলা রবের তো দেখস ন, আজকে ছাইয়াল আল্লাহ দেখমু, পর্দাটা সরাইয়া আল্লাহ নূরের তাজাল্লি বিকিরণ করবেন, আল্লাহর দিকে চাইয়া জান্নাতীরা এত খুশি হবে, খুশিতে ভাগ ভাগ হয়ে তারা 1000 বছর লুটিয়ে থাকবে। 1000 বছর পর হুঁশ ফিরে আসার পর আল্লাহ বলবেন, কিতারে বুজ্জত আল্লাহ সরিয়ার জমিনের এত স্বাদ, এত আনন্দ, ক্ষমতার আনন্দ, এই পৃথিবীর সৌন্দর্য, জান্নাতের সৌন্দর্য, এটি তো আপনি আগরে চিপস দি বইয়ে রেখেছেন। আসল খেলা তো হচ্ছে আপনার দর্শনে, আল্লাহ আপনার দেখাতে। মাবুদ আপনি আরেকটা বার আমাদেরকে দেখা দেন। আল্লাহ জাল্লা শানু বলবেন, বান্দা রেডি হও, আমি আবার নূরের তাজাল্লি বিকিরণ করছি, আমার ফেস তোমরা দেখো। আমাকে কখনো দেখো নাই, দুনিয়ার মানুষ আমারে বিশ্বাস করে নাই। বিমান বানাইছে, কম্পিউটার বানাইছে, মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, অন্ধকারে সব দেখা যায়। সাধারণ 20,000 টাকার একটা মোবাইল দিয়ে চড়িয়ার জমিন থেকে আমেরিকা ফোলার লগে, ওয়াইফের লগে, স্বামীর লগে কথা কয়, এলমে গায়েবে সব দেখা যায়। আমি আল্লাহরে বিশ্বাস করে নাই কাফেরেরা, তোমরা দুনিয়াতে আমাকে বিশ্বাস করেছ, নয়ন ভরিয়া প্রাণ জুড়াইয়া আমি আল্লাহকে আবার দেখো। আবার আল্লাহ যখন দেখা দিবেন, জান্নাতীর আল্লাহর দিকে তাকাইয়া খুশিতে বাগ বাগ হয়ে আবার বেহুশ হয়ে লুটিয়ে থাকবে। 1000 বছর লুটিয়ে থাকবে, তারপর হুঁশ ফিরে পাবে। আল্লাহ দর্শন এত মজা, এত মজা, সব সময় দোয়া করবেন, আল্লাহ মালিকের চাকরি করি, মালিকের কোনোদিন দেখলাম না, রব তোমার সাথে যাতে আমাদের দেখা হয়। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, কুল্লু মান আলাইহা ফান, তাম পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রভুর এই চেহারা সত্তা ধ্বংস হবে না। তাহলে আমাদের রবের ফেস ধ্বংস হবে না। অনেকে তো বন্দার সুবিধা মোতাবেক খোদারে বানালা, যে তালের বন্দা হে তালের খোদা, ঠিক নেই। 8-10 কান বানায়, ওই জন্য খেরের বেনে দি জায়গা মতে ভাষান্দা করে দি খোদা, যে ইচ্ছা খোদা ইচ্ছা বন্দা। আল্লাহ কয়, আমি ধ্বংস হব না, আমার ফেস। একদিনে আয়াতটা পড়ে আমি কাঁদছি, আল্লাহ তাইলে তো আফসারি আর এই দুনিয়াতে আর কয়দিনে থাকবো, একসময় ছিলও না, পরে থাকবেও না। এই মিলন মেলা বুঝি ভঙ্গ হয়ে যাবে। খুশি তুমি যেহেতু থাকবা, তুমি আমাদেরকে হাসর মাঠে উঠাইবা, তুমি আমাদের সাথে দেখা দিবে, এই আনন্দ আমরা রাখি কোথায়? কোম্পানি যদি না হড়ে, বেতনাঙ্গ রেডি আছে। আর কোম্পানিও যদি উড়ি যায়, কোম্পানিও মরি যায়, তো বেতন দিব কি? আমাদের কোম্পানি হুটবনি, কোম্পানি মরবনি। আল্লাহ নিজে কয়, বান্দা আমার সত্তা সব সময় স্টিল থাকবে। তো রোজাদারেরা
মহান রবের দিকে তাকাইয়া সেদিন খুশি হবে। আল্লাহ রসুল বলছেন রোজাদারেরা আল্লাহকে দেখবে। তো যে রোজা থাকে সে তো নামাজও পড়ে, সব ভালো কাজ তার মাঝে পাওয়া যায়। এখন আসেন, রোজাটা যে আল্লাহ ফরজ করছে, একটা টার্গেট আল্লাহ, কয়টা? একটা। সেটা কি? আপনাদেরকে মুত্তাকির সার্টিফিকেট দিয়ে দিবে। এই বিষয় দিয়ে আপনি জান্নাত যাবেন গা। 50,000 বছর ইয়াটা আছে না, ইয়া কিতা কয়, আরে কয়েল, কয়েল। আল্লাহ কয়েলের নির্যাতন থেকে ফানা চায়। আবেগটাই খারাপ, মুসলমান হলো আবেগে চলে। গরু গোস্ত খাই না তুই, এটা বন্ধ করে গেলাম। মশা কামড়ায় মারি গেলাম না, বালা ঘুরা বন্ধ করে গেলাম, শাস্তি তো এটা, হাটটাই বন্ধ হয়ে যায়। রাত সুবিধা করি দেরু জরুরি সুবিধা, কয়েল গুলা সব বন্ধ করে গেলাম। মরি যেতেছি, মরি কেমনে তোরা নষ্ট হয়ে গেছো। আয় হায় হায় রে, মশা কহারি কামড়াই কাম করে নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যায়। আর ইয়ান দিয়ে তো কইছিলাম ফর্দার কাপড়টা খুলিয়ে লেবেলে, তো এ কথা আমার 2 বার কন লাগেনি। তোরা ফর্দার কাপড়টা খুলিয়ে লাসা, হ্যাঁ তো এটা দিছ কিনলে তাইলে গাছের সে বেললে আর কত রকম হইস নষ্ট করবি। স্টাইল স্টাইল। তো প্রিয় বন্ধুরা, একটু জায়গা কম, আপনারা আরো কোদের ফিসান, হাবের শাহ হুজুর কোদের ফিসান, জসিম ভাই নাম ও হেমিয়ার নাম, হ্যাঁ অল্প কোদের আমরা ফিসান না ভাই, তাহলে ওই হেরা দেখবো বুঝছেন। তাহলে ক্যামেরা তো আপনারা সুন্দর করে আইবেন, ভবিষ্যতে আপনাদের ধ্যান লাগবে। তো কোদার খানা কোদের টানি ফিসান না, গেরা ফিসান, তাহলে সুন্দর আইবেন আপনারা। আপনারা আরো ফিসান, হ্যাঁ বাস এইভাবে আইনের দোয়া হইতেছি। কতক্ষণ 7টা 30 আইবে। তোমরা এইভাবে জমি বাসা হইলো না আর কি, এক গপ ধরছি তো ওই আবার বদিল্লার বলান লাগবে। রেডি নেই? ওই গেটটা বন্ধ করে খাড়াই থাক, খাচ্ছত নষ্ট তো দুনিয়ার 50,000 লোক এনে আসবো, তুই এনে খাড়া দিছ গুড়ুর গুড়ুর গেছি 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 স্বেচ্ছাসেবকটি করি তো লাড়ি নাই, টোয়া টোয়া বাড়ি দিয়ে মুইনার করবি, টোয়া টোয়া বাড়ি দিয়ে যেগুন খাড়াইতে পারে না কোরআনের মাহফিল, কথা না কই, হ্যাঁ শুধু মায়ের ছট ছট আওয়াজ চলবে, ছট ছট নালার মধ্যে, নালা আওয়াজ দিচ্ছে হালকা, রেহমিয়ান পুরা বাসের সিট খালি, তো হয়তো দুয়ারও খাড়াইতে কন্ট্রাক্টারকে আল্লাহ দয় নামা দিয়ে এত হসা না খাচ্ছ তো এনতি ফর্দা খোলাইছি এনতি আই বেল্লাই 30 মিনিট কনে আসিলি ওয়াজ দা আসলাম হয়ে গেছে গা, গেজাই গেজাই এই গেজাই গেজাই এই আইন শেষ হইব, ওয়াজও শেষ। যখন হলাগা 8টা হইব তখন মাপ ধুতে নাই আর। রেডি? রোজাদারের জন্য কয়টা খুশি? একটা হলো ইফতারের সময়, 2 নম্বর হলো আল্লাহ দর্শনের সময়। মারহাবা, আল্লাহ দর্শনের সময়। আল্লাহ তোমার দর্শন থেকে আমাদেরকে মাহরুম করিও না, আমরা তোমাকে বিশ্বাস করছি, মালিকেরও দেখিনি, এর দুঃখ কারে কই আল্লাহ, তোমাকে আমরা দেখব। মুসা আলাইহিস সালাম তো যে নাসর বান্দা, কেউ নে কার কথা, এমনি ঠাস করে ভিডিও কল মারি দেয়। আল্লাহ কই ক্যামেরা ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ, হইতো না রব্বি আরেনি আয় ক্যামেরা অন করি গেলে পাচ্ছা আচ্ছা হরে 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 আইফোনে ক্যামেরা চালাই অন বন্ধ করো, কত কিতা হরে কিতা কয় আমি তোর পাহাড়ে নূর বিকরণকে আমার ফেস রিফ্লেকশন দিই, যদি তোর পাহাড়ের কিছু হয় আগে চাইতাম না, তোর পাহাড় যদি জাগাত থাক তুমি আরো চাইতে আসবে। সুবহানাল্লাহ থাক দেখছেন নি? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। দেখছেন নি আল্লাহ কত হিকমতওয়ালা, সালাক কারে কয় এইটা তুমি ক্যামেরা অন বন্ধ করো, আয় তোর পাহাড়ে আইও, তুমি ইয়ানো কত হইব, ইয়ানো মিটিং হইব আঙ্গ, এমনি তোর লগে ভয়েস কল দিয়ে তুমি ভিডিও কিনলে চালাও, ও রাব্বি আরেনি আয় আপনারা চাইও, আপনার কথা এত মজা, আয় আপনারা চাইও। এই এক পয়গাম্বর হচ্ছে আল্লাহরে গুরাই, আয় চাইও আল্লাহ, আল্লাহ কো লান্তারানি কইডি মনে কে আনে কারে লান্তারানি কোন আয় চাইও। আল্লাহ কাছে ঠিক আছে, তুমি তো তোমরা তো আমি মহব্বত করি, ওয়াস্তানা তুকালি নাফসি, এক নবীর জন্য আল্লাহ আয়াতটা নাজিল করছে। সুবহানাল্লাহ থাক। এ মরা কলবলে কোরআন কিতা বুঝবি, জোরে গো আল্লাহ নিজে কয় সূরা তাহাতে, নবী ও মুসা আলাইহিস সালাম আমি
আমি আমার জন্য আপনাকে বানাইছি, লিনাফসি, আমার মহব্বতের জন্য। আমার আল্লাহ তো অন্তঃকরণ থেকে মুনাজ্জাহ, বুঝে ফেললে বলা লাগে নফসুন শব্দটা। আমি আপনারে মহব্বতের লে বানাইছি। একটা পয়গম্বরের কত ভালোবাসলে কথাটা কইতে পারে, সুবহানাল্লাহ। আর ওনার কত বড় আবদার, উনি ভিডিও অন করিয়া লাগে, ও আচ্ছা চন বন্ধ করেন রান। এরপর মুসা আলাইহিস সালাম নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে গেছে, এমিয়া বেহুশ। এবার নিজে সারেন্ডার করবো, আল্লাহ জীবনে ক্যামেরা অন করতাম না, ভিডিও কল দিতাম না। ওলা এমনি তুপ তুইলে আমি তো অবাক করলাম, আর জীবন এটি করতাম না। আল্লাহকে আরো চাইতে হইলে মরণ লাগবো। এই দুনিয়াতে এই চোখের ভোল্টেজে আয় আল্লাহর দিকে চাইতে ইতাম না, ভোল্টেজ কম। হ্যাঁ, এই জগতে ভোল্টেজ বাড়াই দিও না, কাল সকালে না, সুবহানাল্লাহ কবি। আর জোরে গাও। আর শরীর খারাপ, তোরও কি শরীরটা খারাপ না? সুবহানাল্লাহ জোরে গাও। হাগলাই ঠিক আছে, আর তোরা বালাডি ব্যক্তি হাগল। আয়ন দেখছি কুত্তেই ঠিক। এমরগঞ্জ বাজারে দিয়ে রাখছে যাইতে কুত্তারে হারামো হরণ দন লাগে না। হেডলাইট দেখলে কাপসারি ভাই নিয়ে, আচ্ছা ঠিক আছে আপনি যান, আমরা সরে যাচ্ছি। আসছে এতে শীতের রাত্রে রাস্তাটা গরম করছে উতি। হেডলাইট দেখলে হাতে বসে একটা গাড়ি আইয়ে, আমি এটা অবৈধ কাম করছি, আমি রোডে উতিরেছি। আল্লাহ তুমি আরে কুত্তার বাচ্চা, কুত্তা বানাইছো আর আফসারি ভাই আইয়ের, আফসারি ভাই সেলুট। আর অন্য চান্না যান, গাড়িটা 80 মাইলে আইলো হাতে হরি যায়। আর অমরগঞ্জ বাজারও মানুষের হরণ দিয়ে লাঠি দিয়ে হলদার লাগে, কি হাসিনটা কি সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এবার বুঝতি কুত্তার হাগল বহুত বালা, অন্তরা বালা নামের তীরে নষ্ট হয়ে দিছ। নাউজুবিল্লাহ কয় না? আরে জোরে। তা আল্লাহ দর্শন কত মজা। জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর সাথে দেখা। আল্লাহ দর্শন নিয়ে আরো অনেক সময় বললে হইতো। আল্লাহ কত সুন্দর, তাম পৃথিবী কত দেশ চাইলাম শখ মেডে না, কত সুন্দর লাগে, কত ঢক আল্লাহ সৃষ্টি। তাহলে রব কত সুন্দর। কত দেশ গেলাম, দেখলাম যে সুন্দরের সমারোহ। তাইলে এই যে সৃষ্টি যদি এত সুন্দর হয়, স্রষ্টা কত সুন্দর। তা আল্লাহ কয়, ও হন শরীরের মানুষ, তোমরা আবার মনে কষ্ট করি নিও না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তঙ্গু আগে আয় রোজা বেগ জাতিলে খরচ করছে, এখন তোমার কষ্ট দিবেলে করি ন। আর একখান ছোট্ট শিক্ষানীতি আছে, আর টার্গেট হইল তোমার তাকওয়ার ক্লাসটা পাস করো। যদি তোমরা তাকওয়ার ক্লাস পাস করো, 50,000 বছর হাসর মাঠে ডল লাগাইছি খাড়া করে যাই হু দে। আর তোমার ইমিগ্রেশনের সিল মারমু জান না। 30,000 বছর ফলছে রাত বিজলি রাখা ফাত করে যাইবে গো। খানা রেডি আছে, নুজুলাম বিন গাফুর ইব্রাহিম, গরু জব করি, ছাগল জব করি, মেয়ের ঘরে সাজাই আয় রাখছি। তুমি শুধু কেয়ামতটা হইব হাসরে হান্দাই আনে কোনো হারইবে আর কি, কয়েক সেকেন্ড সময়। কবরস্থান কেমন? আসসালামু আলাইকুম আহলাল কবরস্থান। তো সুবহানাল্লাহ কস সাকা নজলুনের ব্যাখ্যাটা তো করিয়ে গেলেছি, হিয়া জোড়া করছি নি তো হুরান কালাসর হড়া ইয়েনো আনি জোড়া দন কিনলে ইয়েনো তার টপিকস আর একটা রেডি নি। আল্লাহ কয় শুধু ঘটনা এগেন গডমায় তোরে জান্নাতে পৌঁছাইও। শর্ত একটা, তুমি তাকওয়া সার্টিফিকেট লাগবে, তাকওয়া। কোন ইবাদতের বেলা আল্লাহ এটা শর্ত করেন। এক আয়াতে রমজান ফরজ করিয়ে গেলেছে, আর নামাজের আয়াত আছে 84 গা, জাকাতের আয়াত আছে 84 গা, জিয়াদের আয়াত আছে 250 গা। জিয়াদ তো ওনারা ডরে, আর লাইফও জিয়াদের ওয়াজ করি না, করতে মনে মারি গেব কি জিয়াদ হন সারা পৃথিবীতে কাফের আঙ্গ জিয়াদের আয়াত বন্ধ করি জিয়াদ করতে আছে আমার হজরত আল্লামা বোমা বিশেষজ্ঞ ভ্লাদিমির পুতিন, এবং আর বাইসাব কে আমার হজরত বাইসাব জো বাইডেন, হজরতুল্লাহ জো বাইডেন। হ্যাঁ, তারাই 54 রাষ্ট্র যুদ্ধ করি জেহাদের আয়াতগুলা বাস্তবায়ন করে। আর মুসলমানের এটি করণ লাগবেও না, আর লাইফও আয় জেহাদের আয়াত করি না, ডরে করতে মনে মাপ চাই ওর কথা কয় না। আল্লাহ নবী হারা জিন্দিগিতে মানুষ মারছে 453 গা, সমসংখ্যক হুজুরের সাহাবী 453 গা মারা গেছে, 200টা যুদ্ধ করছে। আল্লাহ রসুল কত সুন্দর ন্যায় প্রতিষ্ঠার লাই। আর সারা পৃথিবীতে কত নিয়ামত আছে, অন্যায় প্রতিষ্ঠা করবে যুদ্ধটি করে।
এই ফিলিস্তিনির বদদোয়া তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হইব, কথা ফাইনাল হয়ে গেছে, ঠিক নেই? শেষিয়ে লাগব, শরীফ পারে শেষি শরীফে বানা লাগব। বদরুদ্দিন তার বদরুল আলমের শেষি বদরুন্নার বানা লাগব, রাকিবের শেষি রাকিবা বানা লাগব, জাকেরের শেষি জাকিয়া বানা লাগব, ঠিক না? কাল্লা হরুগা হামা সতী হেজবুল্লাহ আরো 10 সশস্ত্র গোষ্ঠী মিডল ইস্টে যেগুলো যুদ্ধ করে এগুলো পুতিনে মিটিং করিয়া মাল দিয়ে দিছে। নেতা নিয়েও পেছে না, আমি 12 ঘন্টা আছে সিয়ে লাইব, টানিয়ে লাইব, মুসলমানের লোম ছিঁড়িয়ে লাইব। আচ্ছা নি এই ছোট ছোট মানুষটি মারি শেষ তামা করছে। অন যে যুদ্ধ লাগছে এইডে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হইব, হাঁকে দিয়ে ভূমিকম্প হইব, মরণ তো গো এমন একটা মাত দিব আর মানুষ নাই। সব 2 বছরের জন্য পৃথিবীটা লকডাউন করে রাখবো। ওই ইমাম মেহেদী আয় আবার এগুলা এই জমিনের টেম্পার চলিয়ে আইব, এই শেষ খানা দিয়ে দিবে ইমাম মেহেদীর আমলে 40 বছর ইসলামী খেলাফত চলবো, আবার ব্যক্তি মূর্তি পূজা করবো, দলে দলে যোগদান করব, পৃথিবীর খেলা শেষ অল্প সময়। এই সে ফায়ারিং প্লেটে চলিয়েছে। তোরা আঙ্গ কথা কি তোরা বিশ্বাস করছি? করছ তো, আঙ্গরও তো আল্লাহ রাত দিছি। তুই তো আঙ্গরও মনে করছো আমি আঙ্গ আফসারি 1.5 বিঘা। তোর যে চোখ আঙ্গ চোখ আকাশ পাতাল তফাৎ। প্রমাণ, তুই বিমানে উঠলে কিতা দেখবি? সামনের সিটের প্যাসেঞ্জার আর বিমানের সামনে যিনি পাইলট 420 জন যাত্রীরা চালায়, উনি সারা পৃথিবী দেখে। ওনার চোখের সামনে রাডার, লেন্স, সব যন্ত্রপাতি, চোখ খুললে দোনোগারে সমান, কিন্তু পাইলটে সারা পৃথিবী দেখে। বিমানটা 1000 মাইলে চালায়। আমরা তো তোকে 1000 কোটি মানুষের চালাইয়ে রে দুনিয়াতে, রাসূলের রিপ্রেজেন্টেটিভ হইয়া আঙ্গ চোখের নজরের দুন্য সমগ্র জগৎটা আল্লাহ করে দেখায়। আমরা ওইসব এলেন গুলা তোদেরকে বলি না, বললে কবি আড়া আগলে গেছি। অত্যাসন্ন মায় তোদের রেডি, অত্যাসন্ন মায় উত্তরণের পথ আল্লাহ জিকির, একামতের দিনের কাজ করা, ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখের কলিজার ভিতরে হান্দাই থাও। তোরা আঙ্গারও চাইরানোর হাতটা দেখছি, ঠিক আছে? যদি কোনো গায়ক গায় তো হাতে ফজরে তুই এনে বই সিট লইতো, ঠিক নেই? আর হাতে আমার ইয়াতে সাগুয়া তো নবী সরিয়া সার হানিকা আয় আফসারি সাহেবকে এত সকাল আইবনি, আয় এত কাম করি। এই আর ভাই দৌলতপুর বাঙ্গরটার লগে 43 বছরে দাওয়াত হয়েছে সিরিয়াল, কইছে বিকাল 3টা তারের মতো সোজা করে গেছে। ওয়াজ এত হাসতার দরকার নাই, কখনো সকালে ডাক দিও, কখনো 2টাতে ডাক দিও, এইভাবে চাইম আমরা আসলে কোরআনের মহব্বতের লোক কারা, ঠিক কিনা? বাস ইয়া নদী দিছি হাজার হাজার মানুষ। আমরা কি করতাম? যথা সময়ে আইবি, কথাগুলো শুনবি, এটাই হইলো কোরআনের মহব্বত, ঠিক কিনা? এটা হইলো আন্তরিকতা, এটা হইলো ভালোবাসা। তো দুনিয়ার খেলা সাইবাল্লাই সাইবা তো নয় দেই তো খেলা শুরুর আগে হাতে টেলিভিশন শরীফ ব্যাগ ঠিক ঠিকানা করি, চা নাস্তা পরোটা টরোটা বানাই রেডি, রাগ করি কথা ঠিক নেই রে। থাকা তারা ডাক দিচ্ছে আমার পিকআপ লক করি এত লোক হাইতালো, এত এক জায়গা আগে চলিয়ে গিয়ে আজ চাইছিলাম হাতের আমি বান্ধি দেখতাম, আল্লাহর ডরে আর বান্ধি ন থাক। হ্যাঁ তে ঠিক, হ্যাঁ তে ঠিক, আসক্তি কথা কয় না, আসক্তি। তো রমজানের এই কষ্টটা তো করে আল্লাহ কিনলে দেন, তাকওয়া শিখে ফেললায়। কি শিখে ফেললায়? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহ সংক্ষেপে বুঝি নে, আল্লাহ হাফেরও তো দেখলে ভয় পায়, জোকে হিসাব করতে বললো জোকে দেখলো তো মাগো লুঙ্গি তুই তো উঠবে। আবার বড় ডরায়, বউ জানে কিটা কয়। তো এটা তাহলে কন ভয় মানে আল্লাহ যতগুলো হুকুম আহকাম করছেন মহাগ্রন্থ আল কোরআনে আদেশ নিষেধ দিচ্ছেন, যেটা কইছে যে করো এটা করবেন, যেটা কইছে যে করিও না এটা করবেন না আল্লাহর ডরে, ঠিক নেই? আল্লাহ সুদ খাইতে মানা করে না করছিনি, তো এই সুদ যদি খান তাহলে আল্লাহরে ডরাইলের কই? সুদের হইছে দি ইস্তার করে, সুদের হইছে দি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর ইয়া সাদুর গাদ দেন না নাই রে, এইটাও আছে। বুড়িয়া সরিয়া দইন হত্র লাইল কাড়ি জরুর ন ঝরে ওই হল আনের কাতার সোজা করুন, নিজে নিজে লাইল কাটি আছে। এরকম লাইল কাটা হাজি হাদায়তুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে, আরে মাইর খা বাচ্চা আয় কই নাই তুই কস আছে, আর ডরে গাড়িটা অর্ধেক কথা হার করে দিছি, আর মাইর খা বাচ্চা কইস বলে নাই, ও ভাই নাই রে
নবীজি কয় এক জাররা জমিন যদি কারো ঠেলেন, শহর বন্দর রাস্তাঘাট যেখানে আপনি অবৈধ দখল করবেন, 7 তবক জমিন আপনার গলায় লটকাই আল্লাহ আপনার জাহান্নামে নিবে। নাউজুবিল্লাহ কন। তো আল্লাহর ভয়, আল্লাহ রমজানে অনেক হালাল জিনিস হারাম করছে। আগ জসিম আমনের সরিয়া এতে লন্ডন তো নাই, রোজার 3 দিন আগে বিয়ে করছে। কদিন আগে? কথা ক। 3 দিন আগে বিয়ে করছে নাঙ্গলকোটের সারা সুন্দরী রে। আসর পর্যন্ত রোজা রয়েছে, আসর হচ্ছে হরি বলে কো আর একটু মাথাটা টিভি দাও না, মাথা ব্যথা করে। আসলে ঠিক আতারের ধরে কিস দিয়ে লেছে, তোমার হাতটা অনেক সুন্দর লাগে ডার্লিং। এরপরে করে রোজা দরকার 8 জন মেসকিন খাবালে কাপড়া দিলে হাত তো ভালো লাগে না। খবরদার স্টপ, ইস্তারের হক হেতে কিতা কয় ইস্তারের এত বোর্ডা 30 লাখ টাকা দিয়ে আনছে। কাবিন কতই 30 লাখ, গরু খাওয়াইছে 8 টাকা, জসিম ভাইরও দাওয়াত দিছে। তারপরে এভাবে এত গ্রাম ব্যাখ্যান খাওয়াইছে, এত হালাল বো। ভাবি কো অন্ন, ভাবি কি কো ওহ অন্ন, কতক্ষণে ইস্তারের হক। তাহলে হালাল স্ত্রীটা তোর হারামে গেছে। আল্লাহ কই এ সময় কিচ্ছু করম যাইতো না। তাইলে জিনা কেমনে করস? রাইতে রান্তারে ইভডিজিং ফরকিয়া হেডি কেমনে করস? তো আর রোজা থায় সিটারি করি আল্লাহ লাগে লাভ কিতা ক। রোজা তোরে এই জিনিসটাই শিখাইতেছে, কথা কয় না, ঠিক কিনা? কোন অবস্থায় যুবকেরা অশ্লীল কাজ করা যাবে না, জেনা ব্যভিচারের দিকে যাওয়া যাবে না। রোজা আমাদেরকে এটাই শিখায়। সেদিন আমার এক বন্ধু কমলনগর কয় অফিসে এক কাজে গেছে, অফিসারে কয় 3,000 দিলে কামিড হয়ে যাবো, দেন দেন 3,000 আর দিবেন নি, সকাল দেন জমাত খাড়াই গেছে। তার ভাই বুঝিয়ে এলেছে, কথার লগে না বুঝলে তো ভালো লাগে না, বেড়ে বলে মেরুন মেরুন লাগে। অফিসারে কি তা কয় জোরে জমাত খাড়াই গেছে, দিবেন নি সকাল দেন জমাত খাড়াই গেছে। মানে হাতে টিয়ালো তাতে জমাতো খাওয়াইতো। আল্লাহ কা বান্তা আল্লাহ কা ফাইজলা মিলার আস কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা দেবে আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। সিটারিটি আর ককাল করবি। রোজা তবু অব্দি 30 বছর আইয়ে তোরা রোজার অব্দি আসার খাস, রোজা তবু অব্দি আসার খা, এই সমস্ত সিলেবাস দি এই জীবনে তোরা লাল্লাকুম তাত্তাকুনের ক্লাস তোরা উত্তীর্ণ হইতে পারতি ন হারবি রে। রোজা দিছে তোরে কম খাওয়াই বেলায় সোজা করি এলাম তোরে খাইতে ইত্তিন ফ্রিজ ভরা খানা আছে আল্লাহ খাইতে ইত্তিন আফসারি বহুত খাইছ 18 ঘন্টা স্টপ মানুষের বহুত মুরগা খাইছ তুই সারা পৃথিবীর হিয়েলের হেড কাটলে কইতর সার মুরগা যা হাইম এক তুই আফসারির হেড কাটলে কোটি কোটি মুরগা হাইম কইতর সাইব হে আফসারি খবরদার খাইতে ইত্তিন। এটা ব্যারিকেড দিছে ওমার রোজা হলো কারো বেশি খায়। হুয়া শাহরুল সাবরে, হুয়া শাহরুল মুআখাত, হুয়া শাহরুল মুআসাত। এটা হচ্ছে ভাতৃত্বের মাস, ব্রাদারহুডের মাস, সাম্যতার মাস, সবরের মাস। আমার আরেক ভাই না খাই সরিয়া মাসুর মানুষগুলো গরিব যারা আছে নুন আনতে ফান্তা পুরায় এরকম কষ্টটা ফেটতে গেলে আল্লাহ শিখাই দেন এ কম খা। দেখছো তে হেডের বুক সাহা ভাঙে নেই সাহা তৈলে সাহা ভাঙলে কি করতে হইব মানুষের দাম করতে হইব। 18-20 দিনে 1 মাসে ফিলিস্তিনের মানুষ রুড়ি গাহায় হানিও তো নাই। আহারে কষ্ট রে জীবনে স্বাধীনতার পর 54 বছরে আর কষ্ট হাসছ এই সামনে কষ্ট শেষ খানা বগের খানা জমখানা খাই ওই মুরকা যেচ্ছা গু খায় দুপাত মুখুসি এই দুপাত মুখুসি আয় সামনে তো দুর্ভিক্ষ। সারা পৃথিবী লকডাউন করতেছে আল্লাহ। আমদানি রপ্তানি প্রায় বন্ধ, কথা ঠিক কিনা? আমদানি রপ্তানি প্রায় বন্ধের পথে। কেন? অতিরিক্ত খাদ্যশস্য কোথায় ওইভাবে উৎপাদন হচ্ছে না, কথা ঠিক কিনা? সহজ হিসাব উত্তরণের পথ দান সাদাকা করা, অপচয় রোধ করা, খাদ্য উৎপাদনে আত্মনিয়োগ করা। পড়ি আমরা আমিন। উল্টা আমরা রমজান উপলক্ষে বেশি খাই, পুরো 11 মাস বুড়িকে যা খাইছে রোজা শুরু হয় না দুধ রোজ করে গেলেছে আঙ্গায় তুলার গরু, ঠিক কিনা? খবরদার কারো কারো কথা দিও না যাডারে 3 ফা কেলা ছড়া দুগো হাতে প্রতিদিন চা কেলা ছড়া গুণ আসেনি সরিয়া বাজার দেওয়ালে যারা আসেনি কি বাবা আজ সেহারি কি ঠিক আছে খাইতে না তো কিতা খাইছে গরু গাই দোয়া দি আর কলা দি দুগো ভাত খাইছি। ছোট মাইয়ার জামা ইলিপ মাছের ডিমা দি দুগো ভাত খাইছি। মাঝা মাইয়ার জামায় টকা দেন না কাসকি মাছ আনছে এ টমাটম দিয়ে কাসকি মাছের শাসনি করছে দুগো ভাত খাইছি। বড় মাইয়ার জামাইয়ে গরু কলজি আনছিলে
এ গরু কল যদি দুগা ভাত খাইছে ডাকাইতে কত আইটেম দিকাই গাইতে পারে না। তুই রোজাদার কে সারা দিনের ইস্তারি নাস্তা ইডা দোফাইয়ের খানা সারা ভাঙি এলে সব তুই শেয়ারিতে কথা ঠিক কিনা দাই উড়ে আলাইছে। আর হাতের ইস্তারি নির্যাতনে ডাইনিং টেবিল কাঁদে কথাটা আমার মাফসাই কমান না এনদি বেলের শরবত এনদি আলবরা রাচ্চা শরীর গরম গরম লাগবো দে। তারপরে এনদি রু আফজা, তারপরে এনদি আছে কিতা এই হজরত ইসুফকুল শিলাযোগ তোকমা এনদি হাতের হুতে হারাইছে রাশিয়া তো ট্যাঙ্ক হাতের হেড হবো মামার বেল্লাই না ট্যাঙ্কের শরবত ঠিক না। আজোয়া খেজুর ডিম দুগা দুধ এক গ্লাস রাখি দিছি বুড়িয়া। আবার এক বল লই বইছে হাতে কিতা বেগুনি পেঁয়াজু বুট যদি অস্ট্রেলিয়া হাঁড়ারে খাওয়ায় এই হাঁড়া খায় হাঁড়াগিরিল্লা এই হাঁড়া রোজাদার গায়ে হাঁড়াগিরি চেতাই বেল্লা হাতে খাইতে আছে মাগো ইস্তার ঘর কি এর হাতে মাগরি ভরবো ও আল্লাহ ও হরের দিনে জোরের হাত দুইটা পর্যন্ত আগে ইড়ি বার করেন পর্যন্ত হাতের হাটও শান্তি নাই। হাতের রোজার জীবনের রোলার দিয়ে ডলিয়ে গেছে। আল্লাহ কো আয় তোর রোজাটা ফরজ করছিলাম এনকে তাই বাহায়মুল খাসলা তুই কম খাবি, তারপরে তোর ভিতরে যে ফসত্ব খাচ্ছত আছে এডি কমাইবি। ওম্মা হাতের আরো ফসত্ব সাথে হাতে আরো বেশি খা, হাতের রক্তের স্পিরিট আরো রোজার মধ্যে বাড়ি যায়। এটা কয় শাহরু সবরে ধৈর্যের মাস। কি এর ধৈর্য আসরের হর কুত্তে কুত্তে ওই জায়গা অনেকে মহিলারা তো কি হোলান লই লাগে না মুরকা লই লাগে ডরের উপরে থাকে বেড়ারা ডরও বাজ না ঠিক না চোখ লাল লাল এগুলি শেয়ারি খাইতে উঠি বুট বিজে রেখছে। এরপরে জোর তুন ইস্তারি বানানোর শুরু। রোজা ছাড়া কেমনে আড়া ভাঙি রোজা আড়াই বিনি চড়িয়া তোর পুষ্টি কি লাইতা মাগরিবের আজান দিয়ে লেছে আর হর এগুলি বেগুনি বাজার জামাইয়ে বোঝা আইসা খাসা তুই না অনশেষ হয়েছে নি আগলে গেছি কাম করতে করতে পয়লা বান্ধি আজান দিছে তো এরকম সিটিং ডার্লিং আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে হাই কই নাই তুই কস আছে কি কই আল্লাহ তো করে আয় হায় হায় আসরতে মসজিদ ব্রিগেডের যদি জিজ্ঞেস করে যারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন নি বালা তুই কি আনলো আর কি করছে না যারা আমরা আসলে বালা তোর মারে আয়ামে মারাই আনছি কোন দৌড়ের ওলা বালা আছে এটা জিজ্ঞেস যুদ্ধ লাগে ঠিক না। এরকম সিটিং বুড়িগা আমাদের বহির্বিশ্বে নাই রে। শুরুটা করছেন কি আর মাথা কি গরম সবচেয়ে দুনিয়াতে বেশি গরম হচ্ছে মানুষের ফ্যাট। আল্লাহ তো ফ্যাট 146 দ্বারা আল্লাহ জারি করে দিচ্ছে দেখি আর বন্ধা ঠিক থাকে যদি ফ্যাটের ভিতরে বাদ কমাইলে যদি এত ঠিক থাকে মনে করবে এত জান্নাতি ঠিক কিনা। মেজাজ গরম মাগো ডর লাগে ওরে আয় তো ডরে আসর হর কোনো বার হই না মসজিদে কিনে দিব ওইটাই ঘরও কি যুদ্ধ লাগে না কোনো বাজারও গেলে কদি কুত্তা কুত্তা হয়েছে কত করে ইস্তার রোগ তো আল্লাহ লাগিচ্ছা ইস্তার রোগ তো এক কুইটা আস দরকার হাত্র বইতে আস মাঝিরা কি শুরু করছেন জোরের পর কোরআন গবেষণায় বসবেন। আহারে মাগো ও কলিজার টুকরেরা আসরের পর আসরে আগে ইস্তারি টিস্তারি কমপ্লিট দরকার নাই আর যা আছে আমি বাদ দিই ইস্তার করি বাদ দিই আর ইস্তার বানাই না ইস্তার মা আরো বহুত কষ্ট কিতে এডি খাও এখন ভাত হানি ভাত কিতে কিতে আছে আগের তি মারি দাও আর তোমরা যেটি খাইতে চাও আয় দরকার হানি দিম দোয়ান্তু আর করে ওইসব সেঁত মেয়েতের দরকার নাই। তোমাকে যদি যা শখ মূলে খাও আর কোন রকম এই নাঞ্জেটা উঠলে সারে এটারে যত রকমের মালা খাও আর কাজা খাও এটা আবার ঠাস করে গুয়ে যাবি কোন রকম খাইবি আর কি আর কিতে ওর কথা কয় না কষ্ট লাগে মনে কষ্ট ইয়ে মাঘ আসরের পর আম্মা জিরা দোয়া মোনাজাতে বই যাবেন কোরআন লই বইবেন বেলের সময় তো মেজাজ ঠিক থাকে না ঠিক আছে কোরআন তালাত স্টপ আতিয়ান উঠাইবেন মোনাজাত দিবেন আল্লাহ আর ছেলেরে বিশ্ববিখ্যাত আলেম বানান আল্লাহ আর ছেলেরে আপনি রাষ্ট্রপতি বানান আর ছেলেরে প্রধানমন্ত্রী বানান আর ছেলেরে বিজ্ঞানী বানান আর ছেলেরে খালেদ সাইফুল্লাহ বানান তাম পৃথিবীর মুসলমানেরে আপনি কবুল করেন অমুসলিমদেরকে হেদায়েত করেন তাদেরকে আপনি ইমানের নূর কলজার মধ্যে দেন আমাদের দেশে উৎপাদন বাড়ান গভর্নমেন্টকে কবুল করেন বিরোধী দলকে কবুল করেন সারা পৃথিবীতে শান্তি দেন আস্তে 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 আপনি দোয়াটা করলে এই সময় দোয়া কবুলের সময় ঠিক কিনা
আঙ্গরে দিছে দোয়া রোজাটা দোয়া কবুল্লাহ দোয়া করবার লাই ইস্তারি লই তো হারে ইস্তার মাহফিল পর্যন্ত মানুষ 2000 প্যাকেট করছে তারা 4000-এর ফলটা প্যাকেট হানিও আছে তারপরে বেগুন বক্তারে তুই হানির দিকে চা খানার দিকে চা ঠিক আছে হাতে আর থাক হাতের মতো চলো তুই চালা এটার নাম কিটা বাদশা ঠিক আছে বাসু চালা এত তুই দুনিয়া আগারাতে বাদশা চালা বেড়া ঠিক নি রে এইভাবে শুধু এত রেনিথা তো তাইলে রোজাটা তোরে দিছে কিনলে এটা তো আল্লাহর ঘোষণা তোরে কম খাবাই কত এই হাদিস আইসে গেরামো ও রোজার মাসে যা খাই হিসাব নাই দেখছেন নি গো মা কো এই কথা কে গো কইলো হয়তো আজ পর্যন্ত আইলাম না হিসাব নাই তোরে কে কইছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম প্রত্যেকটা নিয়ামতের তোমাকে হিসাব আল্লাহ নিয়ে ছাড়বেন রোজার মাসে সওয়াব বেশি ঠিক আছে যা খাইতে আর ওইটা কিতা গরিবের খাওয়াইবা কষ্ট হয় তো রমজান আল্লাহ দিছে কেন তাকওয়া শিখবার লাই রমজানেও তো ঘুষ খায় সুদ খায় দেয়া যায় অফিসে কোনো কাজে যাইলে অফিসারের কাছে স্যার তারপরে 30 জান্নাত চাইছেন দিছি গনিলাম কোন রোজা রয়েছি গণতান্ন আর নেই গুণ ফেফার মোড়াই ও ডয়ারে ভরি দেন তাহলে ডয়ারও আল্লাহ দেয় না দেয়নি ফ্রিজে তো বোতল খাইলে দেয় পানি খাইলে দেয় ডয়ারে যে গুষ্টা হাঁদা এটা আল্লাহ দেয় না আমার শালা অজ্ঞা জাপান থা তেহাতে গত রমজানে কইছে যে কদর তুই রে জোবাইয়ের তোল্লাই তো হরণ রে তুই জুসগা খাইয়েলা ঘুমাগো আল্লাহ দেখবো ও হাকানত যে খাচ্ছা কোন আঙ্গ আল্লাহ হাকানত দেয় কত গো আল্লাহ হাকানত দেয় হাইজলামি করছ হ্যাঁ তো গো বাঙালিরা দুর্নীতিতে চ্যাম্পিয়নস রোজার মধ্যে আঙ্গরও দেয় খাচ্ছা আল্লাহ দেখবে তো দুর্নীতির হইসে কাজ দেখ তো ভাই আর মুখটা বন্ধ হয়ে গেছে তো এই রোজার ডরে হালাল খানাটা হারাম করে তুই খাচ্ছা আর দুনিয়ার সব সিটারি খাসে তুই 30 লাখ টাকা দিয়ে দোয়ান সরিয়া বাজার বাহাই লইছ ঠিক আছে আলহামদুলিল্লাহ সরকারের জায়গার মধ্যে তুই ফল দোয়ান দিছ তুই সুন্দর করিয়া তোরা তরকারি দোয়ান দেয় জাম লাগিয়ে রেছে অমরগঞ্জ বাজার হ্যাঁ তো এত 1500 করি এত করতে আতাইল তো এত আব্বার জায়গা কি জবাব রবেরে দিবি এটা তো সারা পৃথিবীর মানুষের যা হাঁটার জায়গা এই পয়সাটা যায় যাবো ওর কথা কেন যায় যাবো সরকারের রাস্তা করে দিছে গ্রামবাসী দেশবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আসবো তুই গরুর হোক তোর বর মুত কলের হোক হাতে দিয়ে দিছে রাস্তা দিয়ে কি হয়েছে এটা যাইব বই অত সুন্দর করি হাতে বেটকে যাইব বই হ্যাঁ তো সাদের হানি রোডের মধ্যে হড়ে 2 কোটি আর রাস্তা তুই শেষ করে দিছ তুই মাসালসের মাসা তুই গভর্নমেন্টের রাস্তাটা তোর বেড়ির ভিতরে হড়িয়ে গেছে রবের সামনে তোরে দাঁড়াতে হবে রবে হিসেবে দেয় না গে দেয় না তো তুই তাকওয়া কি শিখছটা কি তুই হালাল হারাম যদি তুই না শেখস আর একটা আয়াতে মাত্র রোজা ফরজ কয়টা আয়াতে যদি প্রথম রমজান সম্ভবত 6:10 মিনিটে ইফতার মনে কেন 12 মার্চ যদি আর হজরত জো বাইডেন হজরত ভ্লাদিমির জেলেনস্কি ভ্লাদিমির পুতিন সহ 260টা রাজা যদি বিবৃতি দেয় এই মুসলমানরা তোমরা তারপরে 12 মার্চ 6:09 মিনিটে ইফতার করবা 1 মিনিট আগাই এলেছি মানবি নি দরকার শহীদ যাইব না হয়তো না আর 1 মিনিট আগে রোজাটা বাংলা রোজা শেষ হয়ে যাইব এটা আয়াত অজ্ঞা প্রশ্নের মান সমান 10 নম্বর হাইলি তো নামাজের যে আয়াত সূরা শিখে হিগুন কিচ্ছু জিয়াদের যে আরো 250 গা আছে হিগুন কিচ্ছু এটা কি হরের সংসারের হোলানি গণ ইগা আগের সংসারের হোলা ইগা আল্লাহ বেশি হায় আর ইগা হাঙ্গুড়ির ঘরের হোলা ওর কথা কয় না তো জিনের আয়াত কিচ্ছু কোর্ট কাছারিতে যে খোলাফায় রাশেদার মতো যে আইনগুলা বাস্তবায়ন নেব সেটার দিকে তো তুই নাই আল্লাহ ক বন্দা তুই আল্লাহকে এটিতে খেলাস কামাইতো ন ঠিক কিনা এই কথাটাই রোজা বারবার আসি আঙ্গুরে শিখায় আমার রোজারা আইনের যেভাবে তোমরা প্রতিপালন করছো এইভাবে আমার আয়াতে কারিমা সবগুলো নিজের জীবনে পার্সোনাল জীবন পারিবারিক জীবন থেকে শুরু করে সমগ্র দপ্তর যেখানে তুমি থাকো এখানে যদি তুমি প্রতিপালন করো মনে করবে যে তুমি তাকওয়ার সনদ পাই গেছো তোমার আর কোনো অসুবিধা নেই পড়িয়া আমিন আরো জোরে সরিয়া বাজারও এ দরবার কারবার করবার সময় ও 50,000 টাকা সিস্টেম ইয়া করিয়ালা বাদের কোনো অসুবিধা না কাকু তোর সাকিন বিচার করে দিও তোর মাথাটা এভাবে কোবান হাতে ঠিক হনো 5 লাখ জরিমানা করিও
তখন আঙ্গরে টিয়া 20,000 দিয়ে এটা তো ছুটিত বইতে হইব বিবাদীর কত এটা তো মামলা দিলে তখন 10 লাখ যাইব অন্তত টিয়া 5 লাখ থোক এবার সুন্দর করে জুড়ির মধ্যে বই টিয়া 20,000 ভাঙি এলার দোনোয়ান তো আতা লাইছে বাদির ক তুই বেদ কম ন তোর মুখ খারাপ ন বেটা তোরা এনে কোবা ন কথা ঠিক কিনা মুহূর্ত সিস্টেম উল্টে গেছে ঠিক কিনা তো দরবার করিবার সময় আল্লাহ থায় না কেন ওই এমনি বাচ্চা নাটারে লই দে হুসু হুসু গুসু 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 করো সে সময় আল্লাহ দেয় না কেন হ্যাঁ তোর বাদ জায়গাটা 15 ডিসিমেল তুই যে 16 ডিসিমেল খতিয়ান করছো জসিম ভাইয়ের সিস্টেমে ফোন করছো ভাই আপনার কত কষ্ট করছি আপনার নির্বাচনের লাই কত কষ্ট করছি কহ করছো তো কান্তি আছে ভাই আর 1 ডিসিমেল জায়গা স্বাস্থ্য বাইরে লই গেছে কই আসল কত হলো ডাকাইতে দে 5 লাখ টাকা রে আছে জাম গাছ মোটা হয়েছে দে 20 বছর জায়গা মাফায় না অনেক জায়গা মাফায় তোমারে আমিনের তলে তলে সমঝোতা করিলে সে টিয়া 20,000 আর নেহাইবে আর কাকু আজ হিসাব কি সুন্দর বাতিজার জায়গাটা কয় আপনি শুধু কড়িটা এই গাছের লগে লাগাই দিবেন গাছ কেন কারণ লাগে আর কেডার আছে এতে দানা চরত করিয়ে লিতেন ও তাহলে জায়গা মাধ্যমের সময় সেন ধরবার সময় আল্লাহ দেয় না আল্লাহ তো এসব সিটারিটি আল্লাহ তুই কিনলে করস এই তো তোর রোজাটা দিছিল আল্লাহ কুম তাত্তাকুন দ্যাট ইজ মে ওয়ার্ড অফ রমজানটা দিছি গরিবের ভালোবেস পারলে দান সাদাকা করিবার লাই তোর নির্যাতনে গরিবের আরো বিপদে পড়ে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বাড়ি যায় কথা ঠিক কিনা এতের পেঁয়াজু গরম করিবার লাই 70 টাকার পেঁয়াজু 300 টাকা হয়ে যাবে মাছ আসিরা একজনে নাল কোটে তু 3-4 মন কিনিয়ে এলা কি গো আন্টি আর কি আইতে আর এমনি রোজা রাজের দিন ও অটো একটা লইতে হাসমন আচ্ছা আনছত ভালো হয়েছে হাসমন আনছত আলহামদুলিল্লাহ তোরে আল্লাহ মাল দিছে খা তো তোরা একজন রোজাদার যদি হাসমন করি কে নস আমাদের 2টা বন্দরে দি একটা এশিয়ান হাইওয়ে রোডে দি কশো বছরে এতে মালানোর তাকে কত কান্দা কান্দে জসিম ভাই চাইয়ে নাইছি ওরা হিয়ানো রাস্তার মাথা দেই তো রাচ্চা জগন্নাথ দিঘিতে দে তাকে সাক্কা ঠান্ডা করে বেটারা বই বসে আনাস্তাকা ড্রাইভারে কিরে বইরি সৎকা হুজুর সাক্কা ঠান্ডা করি তাকে হারব 10 টন লইয়ে এসে 30 টন কত কান্দা তাকে কান্দে এক টাকের ইঞ্জিন এক রকমের কান্দে যেটা ইঞ্জিনে মোবিল খায় এটা এইভাবে মারে যেটা আবার সাক্কার গেটিস লাগেছে এটা আরেক রকমের কান্দে কি কই আল্লাহ তো করে তোর আগের যে হেয়াজটা আছে এই হেয়াজটা তো আরো 7 দিন যাইব কোন কোন পরিবারে আছে দেখে 10 দিন যাবে তো তুই 10 দিন পরে কেন যাদের রোজা 2য় রোজাতে শেষ হবে তারা 2য় রোজাতে কেন তাহলে এই সিস্টেমে তো খাদ্য সংকটটা বাজারের দ্রব্য মূল্যটা ঊর্ধ্বগতি হয় না হয়নি তোগো দনির্ঘ রোজার গুতা নিয়ে বুঝতি গরিবের মারিয়ে লাগো আপনি আল্লাহ রোজাটা দিছে গরিবেরা কেন কষ্ট থাক কষ্টটা তোর সাড়া ভাঙা ফেটতে গেলি সাড়া তোরে কন্যাই আল্লাহ রোজা করিবার লাই আর তুই তোর রোজার নির্যাতনে গরিবেরা আরো মারিয়ে আছে তুই না করি রোজাদারেরা তোরা ধনীরা ব্যক্তি গরিবের এক জায়গা নিয়ে মারিয়ে লাগো এটাই বালা এটা হুয়া শাহরুল সবরে শাহরুল মহাসাত আর তুই দৌড় দিয়ে দি সরকারের দাম বাড়া লাইছো তুই নিজে হাসমান কিনছ উল্টা সরকারের রেয়া দাস তোর বিবিকে কুত্তে মুচ্ছে বাইর তো করি তোর বিবেক আর দিকে দে আর দেয়া তোর বিবেক আতকুল তোর বিবেক কুত্তা মুচ্ছে এই ঘটনাটা তোরা শুরু করলি কে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সরকার দায়ী না জনগণ কথা ক আরো সুন্দর করে জবাব দে পারফেক্ট জবাব দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি রোজাদারেরা দায়ী না সরকার দায়ী আরো জোরে এই কথাটা তুই নিজে চিন্তা করিস এদূর রাস্তা দিয়ে 18 কোটি মানুষের খানা 20 কোটি মানুষের খানা আনে সরকার অফিসার গুলা পুলিশ প্রশাসন সকলে তো চেষ্টা করে কষ্ট করে সকলে চাইতেছে ভালো খাওয়াই বেল্লাই তোর নির্যাতন তুই গতি কেনস 70 টাকার পেঁয়াজ দেখছেন 1 ঘন্টার ভিতরে কিছুদিন আগে 300 টাকা হয়ে গেছে আর এদিন মাহফিল ছিল কন রামগতি আর বাতিজা ইসমাইলের ফোন দিছি আমদু আর কস রে বাতিজা পেঁয়াজ কত আছে গেছে কয়ে দোয়ানো 300 এক আমদুর গেরও সেখান হয়ে গেছে দেয়া দা আধা ঘন্টার ভিতরে 300 আর শুধু ডরাস পুলিশের অস্ত্রটা যদি তোর কাছে দিতাম তো দেখতাম তুই কত নম্বর বালা তুই তো সিস্টেম 500 এল্লা মাল খাই দিয়ে রসেন না তুইও ডাকাত কম ন কথা ঠিক কিনা তুই তো সরিয়া বাজারও পেঁয়াজ 10 কেজির মালিকে না আবার ব্যবসায়ীরা রাগ হইয়েন না এটা বুঝে ফেললে কইয়ে ঠিক কিনা বিভিন্ন বাজার পেঁয়াজ 10 কেজি আগের কিনা
70 টিয়া বেচছে তো আধা ঘন্টা আগে লাভ হয়েছে, পাত করে পেঁয়াজ 300 কয়শো, এটাও সরকারে করিয়ে লেছে। অথচ 3 দিন পরে সরকার কয়েক হাজার কোটি মেট্রিক টন আবার পেঁয়াজ লইছে। না তো লাভ হয় না। হুন ব্যাকে তোরা বাংলাদেশের একটা বুদ্ধি আছি, ব্যাকে গড় টিয়ার মেশিন একটা বানালা, শুধু টিয়া সাফাইবি না, ইন্দোনেশিয়ার লাইনে টিয়া সাফাইবি। আর আল্লাহ জো বাইডেনের হায়াত দেখ, মাগো আঙ্গো 130 টিয়া হাতের এক টিয়া, মানে আঙ্গো 130 গুণ সুখ হাতে কে নিয়ে এলেছি। এই আল্লাহ বিশ্বযুদ্ধটা লাগি সব এক খাতার তলে ও তাইবো আল্লাহ। তুই রেডি নি? ওর কথা কয় না, রেডি নি? এখন তাকওয়া, আমরা আল্লাহকে ভয় করব, হারাম মাল গ্রহণ করব না, গরিব অসহায়কে আমরা ভালোবাসবো, দান সাদাকা করব। এটাই হচ্ছে আমাদের রমজানের শিক্ষা। কষ্ট চালাইতাম নি? দেখছো আর রয়েছে সময় 3 মিনিট, তো আরো কিছু লাভানি দিই। আমিন কর। শর্ত হইলে তোরা দোয়া করবি যাতে আমি পরবর্তী প্রোগ্রামে যথাসময় পৌঁছতে পারি। আমিন কর। তো এবার তো আগ সরিয়ার হাজি কুদ্দুস বুড়া মানুষ, গরিব মানুষ, তোর হাজি নয় এমনি স্বর্ণ শাক একটা আছে রোয়া কেত ওটার দিতে যাই। এবার এটা শিবচির গাহানির মেয়েদের খালের মেয়েদের দুটো গেছে, হ্যাঁ তো দুটো গেছে, আর এটা পড়ে গেছে। বুড়িয়া আবার নিজে নিজে সরিয়া বাজার করে গারে হা হা আল্লাহ গরিব মানুষ, ও কিনলে তুমি দিলা, হানে তো বালা আসিল। এই বুড়িয়া 6 মাস খালি এটা বাসাল্লানি হানে তো নোহান বালা এটা ব্যাকে কি তো সেটা ঘটনা কিতা কইও না গরিব মানুষ আল্লাহ দিছিল রাখতে হারলাম না, ও হানে তো নাহান বালা আসিল কিটা স্বর্ণের চা খাইছিলা। এ খালের মধ্যে 2 টান যায় গেছে কইটা হরি আমরা কিনলে এটা দিলেন না, দিলে তো থাকতো। এবার বুড়িয়া দোন তো না দোন বালা আসিল, ও আল্লাহ দোন তো না দোন বালা আসিল। মাবুদ রে কি করলাম, এবার 6 মাস বুড়িয়াই হাগলামি করে, দোন তো না দোন বালা আসিল। এবার গ্রামীরা কিতারে বুড়িয়াই হাগলামি করে কা বোঝাটা আসলে কি কা কাহা গরিব মানুষ ভিক্ষা করি ভাত খাইছে, আল্লাহ স্বর্ণের শাক দিয়েছে, 2 টাইম গেছি আর এই হরি গেছে গা। তারপরে এই অবস্থা আঙ্গরে শুনাইলেন কা আঙ্গ তো 1 কোটি টাকার সম্পদ, আঙ্গ অত টেনশন আর না হালা দিচ্ছেন। এবার বুড়িয়া হুনানে তো না হুনান বালা আসিল, কিনলে হুনাই বিপদে হালাইলাম, হুনানে তো না হুনান বালা আসিল, আহারে। এবার গ্রামীরা বেগুন চাঁদা কালেকশন করি বুড়িগারে 3 লাখ টাকা দি জামানস ক্লিনিকে হাঁটাইছে হাগ লাগার হাগল ভালো হইবার লাই। বুড়িগারে ডাক্তারে জিজ্ঞেস করে আপনি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে? কয় গরিব মানুষ বা দিল্লা দিবা লাগাই 3 লাখ তারা কালেকশন করে দিছে, আপনি আরো চুক্তিতে 15 দিনের চুক্তিতে আরো ভালো করি ভাই তাড়ার। এবার মনির ভাই কইছে ঠিক আছে ভর্তি করো, দাও 15 দিনে যা হাঁটছে ওষুধ বেরি করছে কিছু দেওয়া যা পারলাম বাড়িতে হে আবার আগের হাগলামি সরিয়া বাজার ব্যাগে ধরলো তুমি আসলে চাঁদা পাস, 3 লাখ টাকা গরিবেরা কালেকশন করে দিলাম, তোমার হাগলামিতে ভালো হইলো না। ডাক্তারে কি কইছে? ডাক্তারে কইছে কি চুক্তিতে ভালো হইবেন না বিনা চুক্তিতে ভালো হইবেন? কইছে চুক্তিতে ভালো হইবেন। 15 দিনের চুক্তি টিয়া দিছি 3 লাখ, এই অবস্থা হইলো না। হা কিনলাম না চুক্তিতে গেলেন, আমি বিনা চুক্তিতে যত মাস লাগতো কোন রকম আজাবে তো বাঁচতাম, আপনি এটা করলেন না কা? এবার বুড়িকে চুক্তিতে বিনা চুক্তি ভালো আসিল, ও চুক্তি তো বিনা চুক্তি ভালো আসিল। তো তোরা তো হে হাগলের মতো হইছ, তো করে আল্লাহর রোজা দিছে আল্লাহ কম তাত্তাকুর, আর তোরা রোজা উপলক্ষে দ্রব্যমূল্য বাড়াস, আরো মেজাজ খারাপ করস। মাস আসিরা যেগুলো 11 মাস নাঙ্গলকোট শহরও যায় ন গো, লাকসাম শহরও যায় ন, এগুন রোজা উপলক্ষে 10ম রোজার হর দলে দলে যোগদান করে, বেগুন ওমো করবো তোমো করবো হে দুর্বো আবুলো করবো কুদ্দুস করবো, দলে দলে যোগদান করে শাড়ি কিন্তু। হ্যাঁ তারা কোথায় যায়? এতে কাফে কোথায়? বাজারে কোথায়? এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। তার রোজাটা দিয়ে লাভ হয়েছে কিতা? দোন তো না দোন তো ভালো আসিল, আল্লাহ কোন তাত্তা কোন দেশে তুই তো এটা তো তোর রোজা উপলক্ষে তুই তো আরো নষ্ট হয়ে গেছ। আর কি রোজা উপলক্ষে যুদ্ধ কত ঘরের মধ্যে, বোনের বাড়িতে ইস্তারি দিতে গেলে সারা বছর খাইছত, আমার বলিলে বুটি করলে নি আইসত, তোর বরে খাবা তুই বল। মোড়াটা কইলাম না আর কি, এটা নিজের দায়িত্ব শূন্যস্থান পূরণ করেছে। মেলা মারছে বাইরে জানো 5 কেজি 10 কেজি ইস্তারি টিস্তারি লেগেছে, তুই খা ওই আব্বার জায়গা চড়াই খাস, তোর বরে দে। এরকম সিটিং বই আমাদের নাঙ্গলকোট নাই রে। একটা যুদ্ধ না, এতে অধ্যাপক 30,000 কাড়ি চিনি আর কিতে বোনাস 5,000। তো এবার রোজা তো আইয়েন না, একটা যুদ্ধ আইয়েন লেগছে। বোনের গোবার যুদ্ধ হরবে শালি শালি তারা বেগুন ওলা আমাকে না 5,000 টাকা জিন্সের প্যান্ট না দিলে তো আমি চয়েস করি না। তো
মাইয়া কো তুমি এটা কি 2 পিস 3 পিস এনেছো? আব্বু এটা কি হয়? আব্বারে বেশি লাগে। আব্বারে রমজানের যে রোলার বানায়, আব্বারে রমজানের রোলার দিয়ে ডলিয়ে এলা কিনলে আমরা বেড়া হইলাম। এই দুঃখে মানুষ শরীফটা শরীফ হইতো আড়ে এটাই বালা। এতে আন্ডাগুলি এলার এল্লাইয়ে হ্যাঁ হুদে মিশে হাতের আন্ডাল্লাই দোয়া করি আল্লাহ শরীফার আন্ডাগুলি এলার 30,000 বউ পর্যন্ত কাটতি থাক। দেখ টিয়াগুন কত দিকে তখন ফেরতা জাগাত মসজিদের চান্দা আছে, আবার আসেনি এবার বড় পর্যন্ত কাটতরি থাক। তোর লোকে 30 বছর বিয়ে বসি করে ভুল করছি। তুইটা কি শাড়ি আনছ? এ দুঃখে বেড়ারান টিয়া দিদে তোর মার্কেট তুই কর। হেরগর যদি আমি ডিজাইনার ইঞ্জিনিয়ার বানাই, গ্রাফিক্স ইঞ্জিনিয়ার, তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বানাই, যদি মহিলাগুলারে এ শাড়ি বানাতেন দেন, সব মহিলা ন আম্মাজিরা আবার সবাই রাগ করিয়েন না, যদি হের ঘরে দেন তো তোমার শাড়ি আন তুমি বানাও, দেখবে যে এন্দি ফুল দিব, এমনি দিব, হেমনে দিব, কাপড়ের কাঁচা দিব 3 ইঞ্চি দি প্রিন্ট করি আনবার রংটা মতো নকল হয়েছি বা মেশিনের সফটওয়্যার এটা মিস করছি, হে শাড়িটাও হে বানাইতে হতো না। স্বামীর শাড়িটা পাইয়ে ধরনের আগে রেট হলে কত 2,500 ঋণ তো করিয়ে লিখছে, বেচারা কি করবো। শাড়িটার দিকে চাই দারুণ একটা শাড়ি, তবে এক কাপড়ের কাঁচাটা এমনি হইলে ভালো হইতো। তো ডার্লিং আই লাভ ইউ। কি আই লাভ ইউ? তো সব কুত্তা মুছে নি কি জানছ মুহূর্তে এটি লাগিয়ে গেছে, ঠিক কিনা? এরকম সিটিং মা বোন থাইল্যান্ডে নাই রে, এটা করছে আর মার খাবাচ্ছে। হেবুডির শাড়িটা শুধু হেবুডিরে অনেক দোয়ানদারে তার কাছে মাল বেছে না, তো আর অনেক বন্ধু আছে এরা বেছে না। মহিলা কাস্টমার এলে ম্যাডাম নাই জানগা, কইলাম ভাই এটা করলেন দে, কবে হাগলে যে মেয়েটির কাছে বেচতে দরকার নাই, আর বেটা কাস্টমারে বালা, বেটারা জাল হয়। মা আপনি জিনিসপত্রটা কিনবেন, আপনার প্রিয়তম হাজবেন্ড বিদেশ, কাকে আপনি ঢক দেখাবেন? পুরান টুরান যা আছে এটা দিয়ে সারান না। আর যদি কিনতে হয় কিনবেন আপনার আব্বাকে নিয়ে, ভাইকে নিয়ে, সন্তানকে নিয়ে কোন রকম সাদা মাটা চালাইবেন, দান সাদাকা দিবেন। গরিব অসহায় যারা আছে তাদের কাপড় চোপড় নাই। এই বেড়া 30 টিয়া দিয়ে এক্সাইজ গঞ্জি দিছি আঙ্গ সরিয়া দইনা আর কুদ্দুসের উত্তরে, ঠিক নি রে? আর তারপরে হেতাল্লাই হাফ পেনকা দিছে 130 টিয়া। ঈদের সময় হেতে আইয়ে আঙ্কেলের সালাম করতেছে, আঙ্কেল আসসালামু আলাইকুম। কে তুই? কাই কুদ্দুসের, এই যে নতুন গেঞ্জি গাদ দিছি আপনি দিছেন তো আঙ্কেল। হুতে বয়ে মেয়ে এই মাইয়াটা অনার্সে ওরে মাইয়া পর্যন্ত 3 পিস আব্বার মুখের মধ্যে মেলাছে। বুড়িয়া কি ঈদের নোয়াজও আইব না, ইডি থামাইবো, হাগল থামাইবো, হাগলের মতো বইব কান্দে। ঈদ তো আইয়ের না, একটা আজাব আইয়ের আঙ্গ, ঠিক না? এই কথাই না তোরা 11 এপ্রিল স্মরণ করবি। ওরে আফসারি কেমনে রে কইছে, ঈদ মানে এমব্রেসিং, সকলের সাথে কোলাকুলি। 1 বছরে কি লাগিলি কোবাকুবি যা গেছে, আজ থেকে নতুন করে পথ চলা, নতুন করে জীবন। আর কোনোদিন আমরা অন্যায় করব না। ভাই ভাই ঠাই ঠাই অমুসলিম যারা আছে তাদের বাড়ি তো ঈদের হাদিয়া চলে যাবে। ওনারা যদি হিন্দু হয় গরুর গোস্ত দেওয়ার দরকার নেই, মুরগা দিবেন। আন্টি আপনার জন্য মুরগা এনেছি, আপনার জন্য হাঁস এনেছি, ঈদের আনন্দে আপনিও শরীক থাকুন, আই লাভ ইউ। এই হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। আর আমরা ঘরের ধর্মের কি আনন্দ দিয়ে নিজের ঘরে তো কোবা কবি, ঠিক না? অনেক তো হাজ আমার রশিও আর আল্লাহ হরে তেনা দিবান্তি কোন রকম হেতে শেষ কাতারে খায় আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে কান্দে। সাহাবীরা বেগুন আইছে, জনগণ আইছে, হুজরাতে দচ্ছে মি আমরা তাড়াতাড়ি নোয়াজ হয় নান্নাঙ্গ প্রেসিডেন্ট ইমামতি করেন না ও করি কান্দেন ঘটনা লাগিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তোমরা কারা? চেনেন না আঙ্গরে, আমরা আপনারে ভোট দিছি, চেনেন না? নেতাগিরি দিয়ে আনবেয়া আইয়েন, আমরা ঈদের নামাজ পড়িয়ে ওর বাইর যাইম, তারপরে আনন্দ করিম, তারপরে কক্সবাজার সমুদ্র সাইকতে যাইম, মেয়া নামাজ পড়াই দেন। ও তোমরা আমার মুসল্লি নামাজ পড়তে আইস? কাজী একটা মাস রোজা ছিলা দে। আমি কাঁদতেছি কেন? এই খোদার ঈদের দিন, খুশির দিন, 1 মাস রোজা ছিলাম যে রোজাগুলা কবুল হয়েছে কিনা আমি মেসেজ দিতেছি, এখনো রব থেকে কোনো মেসেজ পাই নাই। নামাজ পড়লাম, তরাবি গুলা পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, এগুলা কবুল হয়েছে কিনা মেসেজ দিতেছি, রিপ্লাই করি, আল্লাহর দরবারে রিপ্লাই পাচ্ছি না। তারপরে ইতিকাফ করছি, কোরআন তেলাওয়াত করছি, তওবা করছি, দান সাদাকা করছি, এগুলা কবুল হয়েছে কিনা কোনো মেসেজ পাই নাই। এই জন্য আমি কাঁদতেছি। তোমরা মনে রোজা কবুল হওয়ার মেসেজ পাইছ, এই আল্লাহ খুশিতে নামাজ পড়তে আইছো, আনন্দ করো। না হুজুর আমরা তো সে খবর পাই নাই। তাহলে তোমরা কেমনে আনন্দ করো? এই লেকচারে তার মুসল্লিরা গড়ায় গড়ায় কান্দে।
ঈদের দিন কানবেন, আব্বা আম্মার কবর জিয়ারত করে কানবেন, বিশ্ব মুসলমানের লাই কানবেন, অমুসলিমদের হেদায়েতের কথা চিন্তা করে করে কানবেন। এই কান্নার রিহার্সাল আল্লাহ আমাদেরকে ঈদের জমাতে দিয়েছে, কথা ঠিক কিনা? তো সেই ঈদ এখন আর ঈদ নাই, এক গ্রামে 8-10টা ঈদগাহ। আল্লাহ রসুল ঈদটা রাখছে খোলা মাঠে, মহিলাগণও কইছে তোমরা আসবা। কহুজুর আমরা অনেকে তো হায়েজ নেফাস আছে, কয়েডি বাধ্য আইও, তোমরা বরকত গ্রহণ করো, দোয়া কবুল হবে, রহমত নাও আল্লাহ। ঈদগাহ হুজুর পুরুষ মহিলা একসাথে করে দিছে। আমরা যদি ঈদগাহে একটু তারপরে পর্দার সহিত যাতে আম্মাজিদের পর্দা যাতে লঙ্ঘন না হয়, তারা ঈদের জামাতে যাতে আসে, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটা শুনলে তো আবার লাগবে তবু গারামা কোবা কবি দেখছো তুই আফসারি কইছি না, হাতে ওই হে হাটি কাবা শরীফ ঈদের জামাত। সারা ওয়ার্ল্ডে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড একটা বৌদ্ধ রাষ্ট্র, সেখানে মসজিদ দেখলাম 3 তালা, সেখানেও মা বোনেরা একসাথে, পুরুষেরা একদিকে, মা বোনেরা একদিকে নামাজ পড়ে। তারপরে সৌদি আরব, দুবাই, প্রত্যেকটা মসজিদে আম্মাজিরা তরাবির নামাজ পড়তেছে, ঈদের নামাজ পড়ে, তারপরে জুমার নামাজগুলা পড়ে। আগে বাংলাদেশে বোধ হাদিস আরেক রকম কেন, এই যে আম্মাজিরা জমাতগুলা থেকে মাহরুম, যেখানে সম্ভব 100% যাতে তাদের ফর্দা যাতে কোনো অবস্থা ফেতনা যাতে না হয়। আর ঈদের জামাতে একটু তাদের জন্য ফর্দা করে দিলে আম্মাজিরা অন্য পথে চলে যাব, তারা বয়ানটা শুনলো, বরকতটা নিল। মসজিদে আমরা যে 52টা তাফসির মাহফিল করি প্রত্যেকটা এই মসজিদে, আম্মাজিরা ওয়াজগুলো তো শুনতেছে না, শেষ, মুসলিম মিল্লা শেষ, সিলেবাস ক্লাস আল্লাহ যেভাবে দিছে সেভাবে নাই। রমজান তো আইয়ের না, ঈদ তো আইয়ে না, এক গ্রামে খালি কোবা কবি বাগাবাগি, কথা ঠিক কিনা? ওই শেখাপতি আর কেশমিয়া রইবার লাই শেষ ইসলাম, ঠিক নিও? তাইলে পুরা এলাকার 5-6 গ্রাম মিলি একটা ঈদগাহ করে মিলন মেলা রাখেন, সৌন্দর্য হোক। আম্মাজিদের জন্য আলাদা ঈদগাহ, আলাদা ময়দানের অর্ধেক রাখেন। কালকে কাজী ইব্রাহিম সাহেবের ঈদগাহের কাছে মাহফিল করছি, 5 তলা সিস্টেম করে সব, তারা 1 তলা কমপ্লিট করছে, হাজার হাজার লোকের মিলন মেলা। সেখানে কাজী ইব্রাহিম সাহেব এই ইমামতি করতেন। সেই ঈদগাতে আম্মাজিরা কয়েক হাজার আসে। আমি সাক্ষাৎকার নিয়েছি, এই পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটছেনি, না, আম্মাজিরা আসে, ওনারা ওনাদের মতো আমরা পর্দা করে দিছি, ওনারা চলে যায়। মহিলারা হুরা রমজান মার্কেট করে দে, হুজুরেরা এটার বিরুদ্ধে কোনো ফতুয়া দেয় না। জনে ঈদের গণম দেখছ তুই কইছি না আফসারি হে পার্টি, হাতে নষ্ট হয়ে গেছে। এই হইল আঙ্গদেশের হাদিস, এই হইল আঙ্গদেশের ইসলাম, কথা কয় না? ইসলাম যেভাবে আপনি বিল্ডিং করার সময় লে আউট দিব ইঞ্জিনিয়ারেরা, কলাম ইজ্ঞা যদি বেশ কম হয়, তারপরে আপনার যেটা বোরিং করবেন, যেটা কি কয় দে সয়েল টেস্টে করি, কি কয় না ফাউন্ডেশন লেব দে, নিচে দি কিতাব ফাইলিং করবে দে, ফাইলিং এর রডের মাথা ভাঙি, এটা তো কলাম উঠাইব। আর ফাইলিং এর মাথার 16 রডের মাথা ইয়েন দি, আনে কলাম দিছে নহিয়েন দি, বিল্ডিং ঠিক বনি, ঠিক বলি রে। তো আল্লাহ রসুল হাদিস কইছে কেন ঈদের জামাত রাখছে কেন, তুই এটা ফাইলিং দিছি ইয়া ন, তুই কলাম দিছিস তার 2 ফুট হরাই, অসুবিধা কি? কিতাবের নাম সুবিধা কি? হুজুরি কোন নির্যাতন ঠিক ঠিক দেখবি না, বাজারে গেলে আর হাদিস উল্টে যাবে বই। আঙ্গ গ্রামের নাড়ারা সাগুয়া দোয়ানো বইবে কইব হারা জিন্দিগি আমরা 1500 বছর ঈদের নামাজ হচ্ছে একরকম, হ্যাঁ বড়ার ওস্তাদক হয়ে গেছে একরকম, অন আফসারি হুজুর দেখছো নি, অন আঙ্গ বগুন চাইবার লাই হে মিয়া, তারপরে আঙ্গরে গীতা ঈদের নোয়াজ আনতো, ইডি বুঝি কথা। গ্রামের বাচ্চু নাড়া, হেদ্দানাডা, সিগারেট টানে স্ট্যান্ড উঠাই, আরো কত উনবি কিতাবের নাম, আরো কত উনবি কিতাবের নাম। তুই সালাতুল ঈদাইন সুন্দর করে তুই গুগলে হাদিসটা সার্চ দে, আজ আল্লাহ রসুল কেমনে নামাজটা পড়াইছেন, কিভাবে হুজুর ঈদের জামাতটা করছেন, কোথায় কোথায় করছেন জীবনে, সাহাবীরা কেমনে করছে। আর আমি তো তোরে 12টা রাষ্ট্রের দলিলে দিলাম, তুই অনলাইনে চাচ্ছা কেমনে হেরা নামাজটা পড়ে। আর ককাল নজ্জামি করবি, এর নজ্জা নাড়া, আর ককাল গেরাম নাড়া করবি, নাড়া মিটা করবি, অন্তত ইসলামের মোতাবেক চলসা পড়ি আমরা, আমিন। তো এইবারে রোজাটা হোক সুন্দর, নিজেকে চেঞ্জ করার রোজা। আল্লাহ বাঁচাইলেন আর একটা বার রোজা থাকিম, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমাকে মুত্তাকির সার্টিফিকেট দাও। আর রমজান উপলক্ষে তোরা এই তরাবির চাঁদাটা ঠিকঠাক ভাবে দিস, 7-8 লাখ টাকা একজন ইমামের সম্মানী তোরা দিদিস। পুরা বছরও তো এমনি এমনি আসিল মাগনা, যাতে একখান গড় করতে পারে। তুই 12-13 লাখ টাকা সাইরে মই জাকাত দেস, মানুষের গড় করি দেস, তোর ইমামের ঘর আসেনি কবল লই সত্যি। আহা হুজুরের হত্তি বেলা করে গোস্ত দি মারে,
তো হুজুরে এত গরুর গোস্ত হয় তো কত মাস হয় যে ডরও গরুর গোস্ত খাই না। আজকে আর দৌলত তো 2 পিস দিছো গরুর গোস্ত, আয় গরুর গোস্ত 2 পিসও খাই না। গরুর গোস্ত খেলে শরীর বজসা কিরকম হয়ে যাবে। তো আড়া তো হাত রাত্র ওয়াজ করি, তুই যে প্রত্যেকদিন গরুর গোস্ত খাবাস, হুজুরের ছুটি দিচ্ছে 1 মাসে একবার, তো হুজুর তো অ্যাক্সিডেন্ট করিয়ে লাগবে, ওর কথা কয় না। গরুর গোস্ত যাতে হুজুর বাদ বললে কিন্তু আরে ছেলে মেয়ে এলে কিন্তু আরে হিটার দরকার, ঠিক আছে নি? তাইলে তরাবির চাঁদা কত? 5,000। আর তোর বিবেকে আল্লাহ তোর বিবেকের টাইলস দিয়ে ডাকনা দেখ, তুই 80,000 টাকা তরাবির চাঁদা উড়াই হুজুরের টাকা 20,000 দিয়ে আর 60,000 টাকা দিয়ে মসজিদের টাইলস করস, কি জবাব রবেরই দিবি? টিয়াটা উঠেছ কিতা কই কি চাঁদা? তো এই টিয়াটা দিয়ে তুই টাইলস করলি, ঘটনাটা কিতা? তোরা আল্লাহ কইছিনি? তোরা আল্লাহ তো এই কথা কয় না। আয় কোনো আনো মসজিদের মাদ্রাসা ওয়াজ আল্লাহ কালেকশন